তিনি অসুস্থ, গাধা থেকে নামার জন্য তাকে যেন সাহায্য করা হয়, তাকে যেন আহলান সাহলান জানিয়ে সাহায্য করে ধরে নিয়ে আসা হয়। শুধু জীবনে একবার রসুল সাহাবীদের বললেন, ওই অসুস্থ সাহাবীকে রিসিভ করার জন্য তোমাদের গোত্রের নেতা সাক্ষী দিতে আসছে, এই জন্য তোমরা দাঁড়ায়া যাও। আর হাদিসের শব্দ কুমু ইলা সাইয়্যিদিকুম, ইলা মানে হলো তার প্রতি, আর যদি ব্যাকরণগত হতো কুমু লিসাইয়্যিদিকুম, তার সম্মানে দাঁড়াও। লি বললে সম্মান হতো, লি ব্যাকরণগত পার্থক্য আছে, ইলা শব্দ বলেছে, এটা সম্মান না, এটা সাহায্যার্থে, তার জন্য রসুল তাৎক্ষণিক দাঁড়াতে বলেছে। কখনোই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য সাহাবা একরামদেরকে দাঁড়ানোর পারমিশন দেয় না। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, হাদিস থেকে শিক্ষা আছে না নাই? বলেন আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন। আবু দাউদের 5229 নম্বর হাদিস, আবু দাউদের 5229 নম্বর হাদিস, হযরত মুআবিয়া ইবনে আমিরকে বলে, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীকে বলতে শুনেছি, মান আহাব্বা আন ইয়ামসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি পছন্দ করে যে লোকেরা আমার সম্মানে দাঁড়িয়ে থাক, এরকম কিছু লোক আছে না, যে মানুষ যেন আমার সম্মানে দাঁড়িয়ে থাকে, আমার সম্মানে দাঁড়িয়ে যায়, এরকম যদি কোনো নেতা, কোনো শিক্ষক, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো খতিব, কোনো ইমাম, সে যেই হোক, এমনকি রাষ্ট্রের প্রধান যদি মনে করে যে আমি রাজ দরবারে ঢুকবো আর আমার সম্মানে সবাই দাঁড়িয়ে যাবে, অথবা আমি বসা পর্যন্ত কেউ বসবে না, আমার সম্মানে দাঁড়াতে হবে, এইটা যদি কেউ পছন্দ করে, ফালইয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার, রাসূল বলছে সেজন্য তার স্থানকে জাহান্নামের জায়গায় বানায় নিল। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। তাহলে সব জায়গায় জানাতন কাজে কি দাঁড়ানো যাবে? হ্যাঁ, একজন বুজুর্গ আপনার মজলিসে আসছে, আপনি দাঁড়িয়ে গেলেন তাকে মুসাফা করে নিয়ে আসার জন্য, এই দাঁড়ানো কি জায়েজ আছে? একজন আসছে, আপনি দাঁড়িয়ে গেলেন সরে তাকে বসানোর জন্য জায়গা খালি করে দিলেন, এই জায়েজ আছে। একজন আসছে, আপনি তাকে মুসাফা করার জন্য দাঁড়িয়ে গেলেন, জায়েজ আছে। একজন মজলিসের মধ্যে আসছে, আপনি তাকে মহব্বত করে, তাকে দৃষ্টি আকর্ষণ করে কোলাকুলি করার জন্য দাঁড়িয়ে গেলেন। মেহমান ঢুকছে, আপনি দাঁড়িয়ে এগিয়ে গেলেন তার হাতের ব্যাগ ধরার জন্য, এই দাঁড়ানো জায়েজ। কিন্তু ক্লাসের শিক্ষক যদি মনে করে, হে ছাত্র ছাত্রীরা, আমি যখন ক্লাসে ঢুকবো তোমরা সবাই আমার সম্মানে দাঁড়াতে হবে, এটা না জায়েজ। কিংবা এই যে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা সম্মানের সাথে, অমুক মারা গেছে 1 মিনিট নীরবতা দাঁড়িয়ে, জায়েজ আছে? বলেন, অমুক মারা গেছে সবাই 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করি, কি সওয়াবের কাজ মনে হয়? তাহলে দাঁড়ানোর ব্যাপারে 2টা হাদিস, কয়টা হাদিস বললাম? একটা হলো সাহাবীরা রসুলকে দেখার পরে দাঁড়াতেন না, এই জন্য রসুল অপছন্দ করতেন এটা। 2 নাম্বার, রসুল বলছে যে ব্যক্তি মনে করে যে আমার সম্মানে মানুষ দাঁড়াক, রসুল বলছেন সেই জন্য তার স্থানটাকে জাহান্নামে বানায় নিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই সমস্ত হাদিস কি চলবে না? এই সমস্ত হাদিস থাকার পরেও আমরা আজকে অনেক অন্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা। এই উম্মত, আমি নবীকে নিয়ে এত বাড়াবাড়ি করো না যেমন বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা। রাসূলের স্পষ্ট হাদিস, শামাইলে তিরমিজি 254 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3445 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 164 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। হে উম্মত, আমাকে নিয়ে এত বাড়াবাড়ি করো না, এত বাড়াবাড়ি করো না যেমন বাড়াবাড়ি করছে খ্রিস্টানরা মারিয়ামের পুত্র ঈসা নবীকে নিয়ে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে খ্রিস্টানরা যেমন বাড়াবাড়ি করছে, এমন বাড়াবাড়ি করো না। আচ্ছা, খ্রিস্টানরা কি বাড়াবাড়ি করছে? এমন বাড়াবাড়ি করছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এত বাড়াবাড়ি করছে, একটা পর্যায়ে তারা বলাই শুরু করছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আল্লাহর পয়গম্বর না, ঈসা নবী আল্লাহর সন্তানও। নাউজুবিল্লাহ। কথা বলেন, নাউজুবিল্লাহ বলবেন না? এখন এটা কি ঈসা নবীকে সম্মান দেওয়া হলো না বেইজ্জতি করা হলো? খ্রিস্টানরা তো মনে করে আমরা আল্লাহর পুত্র বানায় আরো সম্মান বাড়ায় দিছি। মূলত কি এটা সম্মান নাকি তাকে বেইজ্জতি করা হলো, আল্লাহর সম্মানে আঘাত করা হলো? তো রাসূল এত সুন্দর করে বলে দিলেন, হাদিসের মধ্যে এত সুন্দর বলে দিলেন। কোথায় আমরা আজকে কোথায়? রাসূল বললেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম।
মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে খ্রিস্টানরা যেমন বাড়াবাড়ি করত, বাড়াবাড়ি করতে 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 ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ, কোরআনের আয়াত, নাসারারা বলে মাসিহ ইবনে মারিয়াম, মারিয়ামের পুত্র, আল্লাহর পুত্র। আমার উম্মতেরা শোনো, আমার পরিচয় কি? ইন্নামা আনা আব্দুন, এক নাম্বার পরিচয় আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা। ফাকুলু, সুতরাং তোমরা বলো, আমার পরিচয়টা বলো, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহর রাসূল এবং বান্দা। কিন্তু আমার আপনার মতো সাধারণ কোনো বান্দা, তার সম্মান অবশ্যই অনেক উপরে, মর্যাদা অনেক। উনার মর্যাদা সারা রাত বলে শেষ করা যাবে না। মা আয়েশা বলছে কানা খুলুকুহুল কোরআন, গোটা কোরআনই হলো রাসূলের চরিত্র। এখন রাসূলের চরিত্র গ্রহণ করতে হলে রাসূল যেটা বলেছে সেটাই গ্রহণ করতে হবে। যেটা নিষেধ করেছে সেটা যদি আপনি আবেগে গ্রহণ করেন, তাহলে রাসূলুল্লাহর সামনে ভালোবাসা হলো না শত্রুতামি হলো? কিভাবে? রাসূল বলেছে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আর আমি আবেগে 2 লাইন আগায়া রাসূলকে সিজদা করলাম, ভালোবাসা দিয়ে কবুল হবে? রাসূল বললেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আর আমি আবেগে ভালোবাসায় রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে সন্তান দেন, ক্ষমতা দেন, কাজ হবে? রাসূল যেইটা বলেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সূরা হাশর 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, রাসূল বলেছেন আমি যা আল্লাহ বলেছে রাসূলের বরাতে, মা আতাকুমুর রাসূল, আল্লাহ কোরআনে বলে আমার রাসূল যা নিয়ে এসেছে, যা বলেছে, ফাখুযু, সেইটাকে গ্রহণ করো, ওয়া মা নাহাকুম, যেইটা নিষেধ করেছে সেটাকে ছেড়ে দাও। আপনি রাসূলকে ভালোবাসলেন কিন্তু রাসূলুল্লাহর সুন্নাহ মানলেন না। এখন আমি যদি আজিয়াল কাউসার সাহেব আপনাদেরকে বলি আজকে এশার নামাজে আমরা রাসূলকে খুব ভালোবাসি, এশার নামাজের প্রতি রাকাতে 2টা সিজদা আল্লাহর জন্য, প্রতি রাকাতে আরেকটা সিজদা দিব, 3টা করে সিজদা দিব আরেকটা রাসূলের মহাব্বতে। আচ্ছা বলেন তো এই মহাব্বত কি রাসূল কবুল করবে? এটা তো মহাব্বতের নামে রাসূলুল্লাহর দ্বীনের সঙ্গে তামাশা। কথা বলেন না কেন? এটা তো মহাব্বতের নামে রাসূলুল্লাহর দ্বীনের উপর তামাশা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খবরদার আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। ইন্নামা আনা আব্দুন, আমি আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা, এটাই বলো, এটাই আমার পরিচয়। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, আন আমরাত, একজন মহিলা, ক্বালাত কিলা লি আয়েশা, রাসূলের স্ত্রীর নাম আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলো, হে আয়েশা, আপনি তো আল্লাহর নবীর বিবি, আমাদের আম্মাজান, মা যা কানা ইয়ামালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি, আপনি তো নবীর স্ত্রী, আমাদের একটু বলেন ঘরের ভিতরে রাসূল কি কাজ করেন, কি কি কাজ করেন? ঘরের ভিতরে রাসূল কি কি কাজ করতেন বা কি কি কাজ উনি করেন একটু বলেন তো। মা আয়েশা জবাব দেয় ক্বালাত কানা বাশারাম মিনাল বাশারি। শোনো, মা আয়েশা জবাব দেয়, শামাইলে তিরমিজি 263 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 26,237 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান 5,675 নম্বর হাদিস। মা আয়েশা জবাব দেয়, শোনো রাসূল বাসায় কি করতেন। মা আয়েশা প্রথম জবাবটা এভাবে শুরু করছে, ক্বালাত কানা বাশারাম মিনাল বাশার, তিনি তো একজন মানুষ। ইয়াফলি সাওবাহু, রাসূল বাসার মধ্যে তার কাপড়ের মধ্যে যে উকুন আছে এগুলি নিজে পরিষ্কার করে। ওয়াহলুবু শাতাহু, ছাগলের যে দুধ নবীজি নিজ হাতে দহন করে, ছাগলের দুধ নিজ হাতে তিনি দহন করেন। ওয়াখদুমু নাফসাহু, নিজের কাজ নিজেই কাজ করতে পছন্দ করতেন, নিজের কাজ নিজেই তিনি কমপ্লিট করে। বলেন সুবহানাল্লাহ। এখন কি রাসূলকে মানুষ বললে রাসূলের ইজ্জত কি কমে যাবে? তো মানুষ, আপনি আর আমি মানুষ, আমাদের একটা সম্মান আছে। আর কাবার যে ইমাম সুদাইস, আব্দুর রহমান আসুদাইস, তার সম্মান কি আমাদের সম্মান কি এক? মানুষ তো ঠিক আছে, কিন্তু সবচেয়ে উচ্চ, শ্রেষ্ঠ, ভালো বংশ, ভালো আদর্শ, সবচেয়ে মর্যাদাময় তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি বলেন মুসি ও তো মানুষ আর রাষ্ট্রপতি সেও মানুষ, দুইজনকে কি মিলালে হবে? কথা বলে না। সম্মান মর্যাদাটা আল্লাহর পক্ষ থেকে আসে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ ইজ্জত দেয়, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জতি করে। বিয়াদিকাল খাইর, কল্যাণের হাত কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। রাসূল
অবশ্যই তিনি হেদায়েতের নূর নিয়ে আসছেন। একজন নামাজি ব্যক্তি তার চেহারা যদি ভালো থাকে, নামাজ পড়ে, চেহারার কপালের মধ্যে একটা নূরের চমকানি ভাব আছে না নাই? তো নূর, আলো, হেদায়েত, এর অনেক ব্যাখ্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শের, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় কাছের, এতে কোনো সন্দেহ। কিন্তু আল্লাহর রসুল যেটা বলেছে সেটাই করতে হবে। এই যে আমি এখন যদি ব্যাখ্যায় ঢুকি, ভিতরে ঢুকলে বাড়াবাড়ি হয়ে যাবে। রসুল বলছে বাড়াবাড়ি করার দরকার নাই, বরং আমরা একটাই জানি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান হচ্ছে। ওয়াসাল্লিম দাইমান আবাদান আলা হাবিব বিকা খায়রিল খালকি কুল্লিহিম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস-সাকালাইন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস-সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন